মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক পৃথিবীতে সব মানুষকে ঈমান দান করেন না। ঈমানদার হওয়ার সুযোগ সব মানুষকে রব্বুল আলামিন দেন না। শুধুমাত্রই কেবলমাত্র ওই মানুষগুলোকে আল্লাহ পাক ঈমানদার হওয়ার যোগ্যতা দান করেন। আল্লাহর পয়গম্বর কোরআনের মধ্যে বলেছেন, হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন, যাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইতে আল্লাহ পাক চেষ্টা করেন, পছন্দ করেন, তাদেরকেই শুধুমাত্র হেদায়েতের রাস্তা দান করেন। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, একজন মানুষ ঈমান আনা তার জন্য সহজ, কিন্তু ঈমান টিকিয়ে রাখা তার জন্য বড়ই কঠিন। কেমন কঠিন ছিল, কেমন কঠিন ছিল আপনাদেরকে একটা ঘটনা শোনাই। বিশ্ব নবীজি যখন দুনিয়ার ভিতরে নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার আগে বিশ্ব নবীজি আলামিন নামে পরিচিত ছিল। আপনারা জানেন, তামাম আরবের মানুষ বিশ্ব নবীজিকে মোহাব্বত করত, পছন্দ করত, ভালোবাসত, আলামিন নামে স্বীকৃতি দিয়েছিল। বন্ধুরা আমার, এই মানুষটা এত ভালো মানুষই ছিল, এই মানুষের মতো কোনো ভালো মানুষই হয় না। বিশ্ব নবীজি যখন ঈমানের দাওয়াত দিলেন, ঈমান নামক দৌলত পেয়ে যখন বিশ্ব নবীজি জাবালে আবু কুবাইস, আপনারা যারা হজে গিয়েছেন দেখবেন মদিনার মক্কার পাশে আল্লাহর ঘরের পাশে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস। আল্লাহর নবী ওই পাহাড়ের উপর উঠলেন, উঠে দাওয়াত দিলেন, মানুষদেরকে বললেন, ঈমানের দাওয়াত দিলেন। ঈমানের দাওয়াতের কারণে মুহূর্তের ভিতরে দেখা গেল যারা বিশ্ব নবীজির কাছের মানুষ ছিল তারাও দূরের হয়ে গেছে। এজন্য প্রিয় ভাইরা, ঈমানের উপর টিকে থাকলে পৃথিবীর সব মানুষ আপনাকে মোহাব্বত করবে এমনটা হবে না। ঈমানের উপর যদি অটল অবিচল থাকেন, পৃথিবীর সব মানুষ আপনাকে ভালো মানুষ বলবে এমনটা হবে না। কথা ঠিক না বেঠিক? যদি সবাই ভালো মানুষ বলতো তাহলে নবীজির চাইতে এই পৃথিবীতে কোনো ভালো মানুষ হতে পারতো না। কথা ঠিক না বেঠিক? এই পৃথিবীতে তামাম উম্মতের মধ্যে, তামাম মানুষের মধ্যে আল্লাহ পাক সবচাইতে আফজল করে, উত্তম করে, নন স্পট করে যেই মানুষটাকে তৈরি করেছেন, সেই মানুষ হলো আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুন্দর করে, একেবারে স্বচ্ছ, নন স্পট করে, এ টু জেড মুকাম্মাল করে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছিলেন। যখন ঈমানের দাওয়াত দিল, দেখা গেল ওই সময়ও কাছের মানুষগুলো নবীজির দূরে চলে গেল, ওই সময় দূরে চলে গেছে। এটার দ্বারা বোঝা যায় পৃথিবীতে যে ঈমানের কাজ করবে, পৃথিবীতে যারা ইসলামের কাজ করবে, ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হোক, ইসলাম ঘরে ঘরে প্রতিষ্ঠিত হোক, ইসলাম মুসলমানের ভিতরে পূর্ণাঙ্গ রূপ ধারণ করুক, ইসলামের বলিয়ানে, ইসলামের বলে বলিয়ান হোক, এই মানুষগুলোর পক্ষে দুনিয়ার সব মানুষ থাকবে না। কথা ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এই মানুষের পিছনে পিছনে কষ্ট করতে হবে। জালেমরা এই মানুষদেরকে কষ্ট দিবে, জালেমরা এই মানুষদেরকে অত্যাচার করবে, নিপীড়ন করবে, নির্যাতন করবে। কিন্তু এটাও বলতে পারি, হক বান্দার উপর যত প্রকার অত্যাচার হোক না কেন, যত প্রকার কষ্ট আসুক না কেন, যত প্রকার নির্যাতন আসুক না কেন, নিপীড়ন আসুক না কেন, হক বান্দা যদি হকের উপর থাকে, তাম দুনিয়ার যত বাতিল মিলেও যদি ওই হক বান্দাকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়, আল্লাহ পাক তাকে আকাশ চুম্বি করে দিবেন। হক বান্দাকে পৃথিবীর কোন মানুষ দবাইতে পারে না। এটাই বাস্তব প্রমাণ। পৃথিবীতে অনেক হক বান্দাকে নারী নির্যাতনের মামলা দেওয়া হয়েছিল। কথা ঠিক না বেঠে? অনেক হক বান্দাকে বিভিন্ন ভাবে, বিভিন্ন কষ্টে অনেক হক বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। যে কোরআনের পাখি ছিল, সে কোরআনের পাখি আছে, সেই কোরআনের পাখি হৃদয় থেকে কেউ বের করতে পারে না। আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠে? প্রিয় ভাইয়েরা, এজন্য হকের উপর যখন কোন জুলুম আসবে, এটা মনে করবেন না যে হকের উপর জুলুম আসলেই হক মনে হয় নিভে যাবে। না না না, হক মজলুম অবস্থায় আজীবন দাঁড়িয়ে থাকে। বাতিল জুলুম করে করে কিছুদিন বেঁচে থাকতে পারে। আল্লাহ পাক যখন ধরা দেয়, সেই জালেমকে এমন ভাবেই ধরে, পৃথিবীতে সেই জালেমকে দাঁড় করানোর আর কোনো শক্তি থাকে না। এজন্য প্রিয় ভাইরা, যারা ঈমানদার, তাদের ঈমান এতই দামি, সেই ঈমান নিয়ে টিকে থাকতে হবে। সেই ঈমানকে হাতে নিয়ে, সেই ঈমানকে বুকে ধারণ করে আজীবন বেঁচে থাকতে হবে।
যত কষ্ট আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, যত জেল আসুক না কেন, যত জুলুম আসুক না কেন, পৃথিবীতে যত জালেম আমাদেরকে জুলুম করুক না কেন, আমরা কোনোদিন হক থেকে মাইনাস হব না, হক বাদ দিব না, ইমানের উপর থাকবো, হকের উপর থাকবো। হকের উপর থাকতে গিয়ে যদি আলেমদের সাথে থাকতে গিয়ে আমাদের উপর যত অন্যায় করা হোক না কেন, হক থেকে মাইনাস হব না, পিছপা হবে না। কে কে আছেন হাত তুলে তাকবীর দিয়ে দেখিয়ে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা, ঈমান এটা খুব মজবুতি দামি সম্পদ। আজকের বিষয়টা হলো এটাই আমার। ঈমান, যিনি মুমিন হবেন, যিনি ঈমানদার হবেন, সেই ঈমানদার আজীবন সুখে থাকতে পারবে না। কথা ঠিক না বেঠিক? সেই ঈমানদার কখনো কখনো কষ্ট করতে হবে। আল্লাহ পাক ঈমানদারের উপরও কখনো ঈমানের পরীক্ষা নেন কি নেন না বলেন? না হলে আমার নবীর উপর তো এত কষ্ট হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এমনকি প্রত্যেকটা আম্বিয়া কেরামের উপর আল্লাহ পাক যে পরিমাণ পরীক্ষা দিয়েছিলেন, এই পরিমাণ পরীক্ষা পৃথিবীর অন্য কোনো মানুষের দেয় নাই। কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, কষ্ট করতে হয়েছে। কেমন কষ্ট করতে হয়েছে? কেমন কষ্ট করতে হয়েছে খাব্বাব? আমার পূর্বে যারা পৃথিবীতে নবী ছিল, ওই নবীর উপর ঈমান আনার কারণে একজন ব্যক্তিকে গড় থেকে ডেকে আনা হতো। একজন ব্যক্তিকে গড় থেকে ডেকে এনে তাকে বুক পরিমাণ গর্ত করে ওই গর্তের ভিতরে তাকে দাফন করা হতো। খুব ভালো করে বুঝবেন, অর্থাৎ বুক পর্যন্ত তাকে গর্তে দাফন করা হতো। গর্তে দাফন করে একটা লোহার করাত আনা হতো। লোহার করাত এনে মাথার উপর রেখে আল্লাহ রাসূল বলেন মাথাটাকে দুখণ্ডিত করে ফেলা হতো। ফায়াসরিফু মা যালিকা আন দীনিহি, ফায়াসরিফু যালিকা আন দীনিহি। কখনো কখনো এমন করা হতো, আল্লাহর পয়গম্বর বলেন শুধুমাত্রই কেবলমাত্র ঈমান আনার কারণে লোকটাকে গড় থেকে ডেকে আনা হতো। একটা লোহার চিরুনি দিয়ে ওই লোকটার শরীর থেকে মাংসগুলোকে হাড্ডি থেকে আলাদা করে ফেলা হতো আশ্রিয়ে আশ্রিয়ে। আল্লাহর রাসূল বলেন ফায়াসরিফুহু যালিকা আন দীনিহি, যাতে করে এই লোকটা কষ্টের কারণে ঈমান থেকে সে সরে যায়। আল্লাহর পয়গম্বর বলেন ঈমানের কারণে করাত দিয়ে মাথাকে দুখণ্ডিত করে ফেলা হতো। ঈমানের কারণে শরীরে লোহার চিরুনি দিয়ে আশ্রিয়ে আশ্রিয়ে শরীরের চামড়াগুলো খসে ফেলা হতো। আল্লাহর রাসূল বলেন এত কষ্ট হওয়ার পরও একজন মানুষ ঈমান থেকে সরে যেত না। আল্লাহু আকবার বলেন না? এটা হলো ঈমান। কি পরিমাণ কষ্ট করতে হয়েছে ঈমানের জন্য প্রিয় ভাইরা। এই কষ্ট তো আমাদের করতে হয় না। কথা ঠিক না বেঠিক? মাঝে মধ্যে যদি একটু পরীক্ষা আসে, একটু পরীক্ষাতেই দেখা যায় আমরা অনেকে ঈমান থেকে মাইনাস হয়ে যাই। কথা ঠিক না বেঠিক?